দিয়েছে। এর আগে তো অনেক কিছু হয়েছে, সরস্বতী পুজোর মন্ত্র নিয়ে আপনারা ক্রিটিসিজম করেছেন, দুর্গাপুজোর মন্ত্র নিয়ে ক্রিটিসিজম করেছেন, তার প্রতিফলনটা ভোটে পেয়ে গেছে। থামেন না, ছোটবেলা থেকে তো লেখাপড়া করেছেন, শুনছিলাম ভোটে হারলে মুখ বন্ধ করে রাখতে হয়, আর ভোটে যদি কোনো অঞ্চলে কম ভোট পায় সরকারি শাসক দল, সেখানে জঞ্জাল ফেলে আসতে হয়। এই শিক্ষাটা কোথায় পেলেন? আপনি যাদের ওই ডিফেন্ড করছিলেন তারা তো এই শিক্ষা পেয়েছে। আপনি বললেন অহংকার ত্যাগ। আচ্ছা ঠিক আছে, ধরুন আজকে আমাদের একজন আমাদের পেরেন্টস বডি, আমরা মানি না মানি, আপনারা মানেন না মানেন, আপনারা ধরুন একটা কথা, যেটা আমাদের পেরেন্টস বডি আছে, তার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এতদিন তো আপনারা আরএসএসকে গাল দিতেন, আরএসএস এর সঙ্গে যুক্ত বলে আমাদের গাল দিতেন যে আমাদের আসল হেড অফিস নাগপুরে। আজকে সেই নাগপুর যদি একটা ধরুন একটা ভালো রাস্তা দেখিয়েছে, তাতে আপনাদের চলছে কেন, আপনাদের পাচ্ছে কেন? এক মিনিট, অহং ত্যাগ করতে বলেছেন। অহং তো সবারই ত্যাগ করা উচিত। উনি বলেননি প্রধানমন্ত্রী ত্যাগ করতে হবে, উনি কেউ যদি কাউকে মার্গদর্শন করায়, কেউ যদি কাউকে পথ নির্দেশ করে, সেই পথ নির্দেশ সকলের জন্য থাকে। যে অহং ত্যাগ করতে হবে, এটা আপনার বাবাও আপনাকে বলেছেন, আপনি আপনার ছেলেকে বলেন, এক মিনিট শুনুন না, মোহন ভাগবত আপনাকে বলেন, প্রতিদিন বলেন, প্রতিদিন বলেন, প্রতিদিন বলেন। আমি আপনাকে বলি, বলছে যে নেতা মানুষের আওয়াজ শুনতে পারে, ঠিকই শুনেছেন, মানুষের আওয়াজ শুনেছেন, লক্ষ্মী ভান্ডারে কাজ হবে। কিন্তু এই মানুষগুলোও রাস্তায় চিৎকার করছিল যারা চাকরি পাচ্ছে না। যাদের এসএসসি চাকরি চুরি হয়েছে তারাও একই কথা বলছিল, তাদের আওয়াজ শুনতে পাননি। ভোট একটা অঙ্ক, ভোট একটা অঙ্ক, অঙ্কে জিতলেই, অঙ্কে ফলাফল মিলিয়ে দিতে পারলেই তিনি সর্বকালের জয়ী, সেটা হয় না রাজনীতিতে। আপনি বলছেন মুখ বন্ধ করে থাকতে হবে, এক মিনিট, কেন মুখ বন্ধ করে থাকবেন? মুখ বন্ধ কেন করে থাকবো আপনি আমায় বলুন না। আপনাদের দলে আপনার সময় একটা কথা বলুন, আপনাদের কি গালাগাল দেবে? আরে গালাগাল তো আপনারা দিচ্ছেন দেখছি, আপনারা দেখছি অটো নিয়ে লোকের ক্যাম্পাসে ঢুকে পড়ছেন, কয়েকশো অটো নিয়ে, গালাগাল তো আপনারা দিচ্ছেন। কারণ তাদের অভিযোগ ছিল তারা ভোট দেয়নি। আপনারা তো সারা রাত ধরে বোতল মারছেন, এত বোতল কোথা থেকে এলো, কে খেলো, আমি সেটার মধ্যে যাচ্ছি না, কিন্তু সারা রাত ধরে বোতল মারছেন, এই ছবি তো আমরা দেখছি। এখন ভদ্রতা, এখন শিষ্টাচার, এখন কালচার। আরে রাজনীতিতে মমতা কতবার হেরেছে, দাঁড়ান না মশাই, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কতবার হেরেছেন। 98 সাল থেকে হয় এবার, হয় নয় নেবার করেছেন, মানে কি জানেন? এবারও হয়নি, নেবারও হয়নি রাজনীতিতে, এটাই বলে রাজনীতি। 42 বলেছেন, চুপচাপ ফুলে ছাপ করেছেন, কত কি করেছেন। কংগ্রেসের থেকে অর্ধেক হয়ে গেছিলেন, কংগ্রেস 6টা, উনি 1টা হয়েছিলেন। এগুলো রাজনীতিতে হয়েই থাকে। সিপিএম যেমন বলেছিল যে আমরা 235, ওরা 30, 2 বছরের মধ্যে উল্টে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সিপিএম এর মতন সাংগঠনিক শক্তি বা ক্ষমতা তৈরি করতে পারেননি, সে কাল পাল্টাবে না, তার কি মানে আছে? আর আজকে এত কথা বলছেন, সবকিছুর পরেও আজকে আমরা দল হিসেবে একক, মানে সর্ববৃহৎ, আমরা অ্যালায়েন্স হিসেবে আমরা সবচেয়ে আগে, তাই আমাদের মন্ত্রিসভায় ডেকেছে। চুপ করে থাকার প্রয়োজন কোথায়? কটা সিট বাড়তি হারিয়েছি। আরে বসাই, কলকাতা শহরতলি অঞ্চলে তো আপনারা সব সিটেই প্রায়, মানে অধিকাংশ সিটে আপনাদের রেজাল্ট খারাপ। সান্ত্বনা না, ওটা সান্ত্বনা তো নিশ্চয়ই, সান্ত্বনা তো নিশ্চয়ই, কিন্তু এই সান্ত্বনার উত্তর আছে আপনার কাছে। আমি বলছি একটা কথা বলি, আজকে আজ আছে, এক মিনিট, কালকে চলে যাবে, কিন্তু বিজেপি তার রিপ্লেসমেন্ট নয়, রিপ্লেসমেন্ট বিজেপি নয়, চুক্ত করে দিয়েছে মণিশঙ্কর বাবু। তৃণমূল কংগ্রেস আজ আছে, কাল চলে যাবে, কিন্তু নবান্ন তো তৃণমূলের পার্টি অফিস নয়। না, আমি এটাই যেটা বলতে যাচ্ছিলাম, এই আলিমুদ্দিন থেকে যদি কোনোদিন সরকার পরিচালিত হতো, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কি বলতেন? আর আজকে সরাসরি প্রার্থী নির্বাচন নিয়ে মিটিং হচ্ছে, আমার শ্রেয়া পান্ডে না শক্তি পান্ডে, তাতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু একটা সরকারি দপ্তরে, সরকারি অফিস, সরকারি লাইট, সরকারি সমস্ত কিছু, এটা তো এথিকের বাইরে। সেখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন কাদের নিয়ে? পাড়ার ইষ্টু বিষ্টু ঘেটু গচু এদেরকে নিয়ে মিটিং করছেন যে নির্বাচনটা কিভাবে পার করা যায়। কুণাল ঘোষের সাথে অন্যদিন কখনো মিটিং করেননি। কুণাল ঘোষের মতন একজন পাকা আসামিকে নিয়ে তিনি মিটিং করছেন, তাকে নির্বাচন দিতেই পারেন দায়িত্ব, কিন্তু সেটা তো তার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে। সরকারি দপ্তর কেন? এই প্রশ্নগুলোর একটা শিক্ষিত মানুষ ছোটবেলা থেকে লেখাপড়া করেছে,
হ্যাঁ ছোটবেলা থেকে আপনি 6 থেকে ইংরেজি কি না আপনি 6 থেকে ইংরেজি এই 6 থেকে ইংরেজি না পড়ে বলছি আবার ভোট হবে যখন আবার আরে না না ভোট তো হবে এই যে পাড়ার আপনি 6 থেকে ইংরেজি এই যে পাড়ার ইস্টু আরে দাঁড়ান না এই যে ভাষা আরে ইস্টু বলি খারাপ কথা বলি ওটাও বলি নি তো এটাও তো পাবে তো লব দিয়ে কথা বলেন আমি তো সেগুলো বলি যে রেজাল্টটা নিয়ে মণিশঙ্কর বাবু এত আরে ইস্টু আর তাতে কি আছে চলো যে রেজাল্টটা নিয়ে মণিশঙ্কর লব দিয়ে তো বলিনি মমতা বন্দ্যোপাধ্যায় তো বলা ছাড়া কথা বলেন না যে রেজাল্টটা নিয়ে মণিশঙ্কর বাবু এত কথা বলছেন সেই রেজাল্টেই তো বিধায়ক পরেশ পাল তার নিজের ওয়ার্ডে 6,500 ভোটে হেরে বসে আছে এই রেজাল্টই মানে এই লোকসভার ভোটে ফলে আমি বলছি যে এই যে নির্বাচনী ফল দিয়ে সবকিছুকে মাপা এটা খুব আপেক্ষিক মণিশঙ্কর বাবু আমি মাপতে চাইছি না আমি আবারও বলছি আপনি পরেশ পালকে ধরছেন কেন ভবানীপুরের বোধহয় অধিকাংশ ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে বসে আছে তাহলে যতগুলো এই লোকসভা নিরিখে যতগুলো বিজেপি পেয়েছে নিয়ে আর তৃণমূল যতগুলো পেয়েছে 26-এর কমপ্লিট করে দিন না এটাই তো প্রশ্ন 294 পার হয়ে গেছে মণিশঙ্কর বাবু এটাই আমার প্রশ্ন আমি কত পেয়েছে কত বেশি পেয়েছে কত কম পেয়েছে সেটা আরে বেশি পেলে কি যা খুশি তাই করা যায় বেশি পেলে কি যা খুশি তাই করা যায় এই যে আপনি সরকারি দপ্তরে বসে রাজনৈতিক মিটিং কি আপনি বেশি পেয়েছেন বলে করতে পারেন আপনি তো ছোটবেলা থেকে লেখাপড়া লোক একবারও বলছি না বেশি সিট পেয়ে গেছে বলে চুপ থাকা উচিত বা এই তো বলেছেন এক্ষুনি বলেছেন ক্লারিফিকেশনটা বুঝতে হবে আমি বলছি যে সিটগুলো পেয়েছে ওনাদের যে বক্তব্য তার ভিত্তিতে তারপরে ভেবেছিলাম যে সিটগুলো পাওয়ার পরে একবার সমীহ হয়ে কথাটা ঠিক বলবে এখনো মমতা চোর বলে যান মমতা চোর বলেনি ওরা ভুল কথাটা কি বলছে নবান্নে বসে আচ্ছা তর্ক হতে পারে একটা লাইন বলি এটা খুব রেলেভেন্ট কোশ্চেন এটা নিয়ে তর্ক হতে পারে ভাই আমরা হারতে এটা নিয়ে তর্ক হতে পারে গত 21 সালে আমরা 2,28,000 ভোট পেয়েছিলাম আমরা মমতা চোর বলে বলে এবারেও 2,33,000 ভোট পেয়েছি এই সরি মাফ করবে 2,33,00,000 ভোট পেয়েছি উল্টে তৃণমূলের প্রাপ্ত ভোট কিন্তু কমে গেছে তৃণমূলের প্রাপ্ত ভোট সেটাও 5-6 লাখ কমে গেছে তাতে কি 400 হয়ে গেছে বিজেপি আবার সেই 400 হয়নি তো ভাই এগুলা নিয়ে আমি আবারও বলবো মণিশঙ্কর বাবু আমি আবারও বলবো ঠিক একদম ঠিক সত্যি এগুলো ইরেলিভেন্ট মণিশঙ্কর বাবু গণতন্ত্রের ফল দিয়ে গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোকে মাপা সেখানে কি হবে না হবে ঠিক করা মানুষের